ফারানান্সি দেখুন, আমরা সাধারণত যারা হট সিটে বসছি কিংবা যারা আসলে সংবাদের পেছনে ছুটে ক্যামেরার লেন্সে ঘটনাগুলো তুলে আনছি, সরাসরি দর্শকদের সাথে সেগুলো দেখাতে পাচ্ছি, আমরা কানেক্ট হতে পারছি। একদম। কিন্তু এই কর্মযোগের পেছনে যারা আছে তাদের কথা তো আসলে আমরা খুব একটা বলি না, বলার সুযোগ হয় না। বিশেষ এই দিনে সেই সুযোগটা নিব কিনা আমরা? অবশ্যই নেব না কেন, কারণ পর্দার পেছনে যারা থাকে তারা যদি আমাদেরকে কাজটা এগিয়ে না দিত, তারা যদি না থাকতো, আসলে আমরা আসলে পর্দায় এখানে বসতে পারতাম না, হয়তো বা আমাদের কাজটা দেখাতে পারতাম না। আমাদের একজন সহকর্মী রয়েছেন, তিনি নিউজ রুমে অপেক্ষা করছেন। সহযোগী প্রযোজক মানসুরা স্পৃহা রয়েছেন আমাদের সাথে। স্পৃহা, কেমন আছেন? জন্মদিনের শুভেচ্ছা, আপনাকে বেশ রঙিন লাগছে। আপনাকে অনেক শুভেচ্ছা ন্যান্সি, একই সাথে রাকিব হাসান, আপনাকে অনেক শুভেচ্ছা। খুব ভালো আছি। স্পৃহা, একটু জানতে চাই যে আপনারা পর্দার আড়ালে কাজ করেন, এই যে 14 থেকে 15তে 71 টেলিভিশন এসেছে, 71 টেলিভিশনকে নিয়ে ভালো লাগার অনুভূতিটুকু একটু যদি বলতেন। আসলে অনুভূতি আহ, একটু অন্যরকম, আবেগী বলা যায়। কারণ আমরা 71 যেমন 1 2 3 করে বাড়ছে, আমরাও একই সাথে আহ, বড় হচ্ছে এবং বুড়ো হচ্ছি। সত্যি কথা বলতে কি, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে 71 টেলিভিশনে আমার প্রথম চাকরি, যেটা চাকরি জীবন বলা যায়, সেটা হচ্ছে শুরু হয়েছিল 71-এ, সেই 14 বছর 4 মাস আগে। মানে 71-এর আজকের যে 21শে জুন, তারও 4 মাস আগে আমার যাত্রা শুরু হয়েছিল 71-এ। এবং এই 71-এর ঈদ গাথা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা একসাথে দেখেছি। এর ভালো মন্দ, স্রোত, সবকিছুই আসলে একসাথেই আমরা ফলো করেছি, বা মানে সবকিছু আমরা একসাথেই করেছি। তো 71-এর ভালো লাগা যে হ্যাঁ, 71 মানুষের আস্থার জায়গায় একটা জায়গায় গিয়েছে, বা আমাদের অনেক হ্যাঁ, এবং এবং সেই আস্থার জায়গাটা আসলে আমরা নিজেরাই কথা বলে বুঝতে পারি। স্পৃহা, একটা বিষয় একটু বলবেন। আমার সঙ্গে যিনি আছেন ফারহানা ন্যান্সি, তার একটা প্রতিবেদন আমরা দেখছিলাম। প্রতিবেদনের একটা অংশে তিনি বলছিলেন ফিনিক্স পাখির মতো ফিরে আসা 71 টেলিভিশনের। সেই ফিরে আসার কর্মযোগে যারা মূল চালিকা শক্তির ভূমিকা রেখেছিল, তারা নিঃসন্দেহে এই প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রযোজনা বিভাগ, তারই একজন সদস্য আপনি। ওই অভিজ্ঞতাটা সংক্ষেপে জানাবেন আমাদেরকে একটু। আসলে রাকিব হাসান, সত্যি কথাই তাই। আমি ন্যান্সি আপুকে আজকে এসেই বলছিলাম যে আপনার প্যাকেজটা আমি বাসায় বসে দেখছিলাম, এবং সত্যি কথা বলতে ওটা দেখতে গিয়ে যেমন করে আমরা, মানে আনন্দ হচ্ছে যে আজকে আমাদের জন্মদিন, একইভাবে চোখের এক কোণে কোথায় যেন পানি চিকচিক করছিল। বিকজ অফ আমরা যখন 5ই আগস্ট এই নিউজের স্টিয়ারিং এ আমি লাস্ট নিউজটা করেছিলাম, আমি বসেছিলাম, আমার সহকর্মীরা এসে যখন বলছে যে অন্য পাশে আমাদের আক্রমণ করার জন্য লোকজন আসছে, আমরা কিন্তু বুঝতে পারছিলাম না যে একটা নিউজ চ্যানেল যেখানে জাস্টিন আমাদের মেইন টার্গেট, আমাদের অলওয়েজ লাইভ থাকতে হবে, আমি আমার স্টিয়ারিংটা ছাড়বো কিনা। তো ওখান থেকে আমরা ডিসিশন, মানে কত শর্ট টাইমে আমরা ডিসিশন নিয়ে এখান থেকে আমাদের অন্যান্য সহকর্মী সবাই মিলে আমরা বের হয়েছি। এবং আমি জানি না আপনারা যে ছবিতে দেখতে পেয়েছেন যে আমাদের যে ধ্বংসযজ্ঞ, হয়তো ওই ধ্বংসযজ্ঞের ভিতরে আমাদেরও হয়তো বিলীন হয়ে যেতে হতে পারতো, কিন্তু তারপরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। সত্যিই আমরা ফিনিক্স পাখির মতো আবার ফিরে এসেছি সবার ভালোবাসা পেয়ে। আর এবার আমরা 15-তে পা দিচ্ছি, আশা করি আমরা এটা অজস্র বছর আমরা এরকম 71-কে দেখতে পাবো। একদম একদম স্পৃহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্পৃহা আসলে আমাদেরকে আবেগের কথা, 71কে নিয়ে যে ভালোবাসার কথা, সেই কথা জানাচ্ছিল।